হরে কৃষ্ণ। সকল সনাতনী ভক্তবৃন্দ এবং সুধীজনকে জানাই গীতা অ্যান্ড সনাতন জ্ঞান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সাধারণ আমন্ত্রণ এবং শতকোটি প্রণাম। আজকের মূল আলোচ্য বিষয় গীতা পাঠ। প্রথম অধ্যায় প্রথম শ্লোক গীতা পাঠ বর্ণনা এবং তাৎপর্য সহ কি বুঝাতে চেয়েছেন ভগবান তাহা। ওম হরি ওম তৎসৎ। ওম হরি ওম তৎসৎ। ওম হরি ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ভগবদ্গীতা অথ গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ প্রথম শ্লোক। ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাযুৎসব মামকা পাণ্ডবাশ্চৈব কিমকুর্বত সঞ্জয়। অনুবাদ। ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করিলেন, হে সঞ্জয়, কুরুক্ষেত্রে যুদ্ধ করার মানুষে সমবেত হয়ে আমার পুত্র এবং পাণ্ডবপুত্রেরা তারপর কি করিলেন? এখন প্রশ্ন হচ্ছে, এখানে ধৃতরাষ্ট্রকে, সঞ্জয়কে বা কুরুক্ষেত্রই বা কোথায়, ধর্মক্ষেত্রই বা কোথায়, বা ক্ষেত্রটায় কি, বা যুদ্ধ কীভাবে হচ্ছে, কোথায় হচ্ছে, তার বিস্তারিত বর্ণনা। এখানে মূলত অজ্ঞান রূপ ধৃতরাষ্ট্র এবং সংযম রূপ হচ্ছে সঞ্জয়। আর অজ্ঞান মনের গভীরে থাকে, সে অজ্ঞানতা সংযম দ্বারা সত্য দেখে, অর্থাৎ সংযম দ্বারা অজ্ঞানতা সত্যটাকে দর্শন করে। তাই অজ্ঞান রূপ ধৃতরাষ্ট্র এবং সংযম রূপ সঞ্জয়ের মাধ্যমে এই সত্য বা মহাভারতের যে যুদ্ধ বা ধর্মযুদ্ধ দর্শন করছে। আর ক্ষেত্র হচ্ছে এ দেহ যে ক্ষেত্র, তার প্রমাণ কিন্তু গীতাতে আছে। যেমন গীতার ত্রয়োদশ অধ্যায় 2 নম্বর শ্লোকে ভগবান বলেছেন, ইদং শরীরং কুন্তেয় ক্ষেত্রমিতং ভিয়তে এদং ইয় ভেতিতাং প্রাহু ক্ষেত্রজ্ঞ ইতি তহিদ। অর্থাৎ পরমেশ্বর ভগবান বলিলেন, হে কুন্তীয়, এ শরীর ক্ষেত্র নামে অভিহিত এবং যিনি এই শরীরকে জানেন তাকে ক্ষেত্রজ্ঞ বলা হয়। এখন আমরা জানব ধর্মক্ষেত্র কোথায় এবং কুরুক্ষেত্র কোথায়। আর যখন দেহের দেবরূপ পাণ্ডব প্রবেশ করে তখন সেটা ধর্মক্ষেত্রে পরিণত হয়। আবার যখন পাপরূপ দুর্যোধন প্রবেশ করে দেহের ভিতরে তখন সেটা কুরুক্ষেত্র। কারণ আমরা জানি ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র যুদ্ধ শুরু হওয়ার আগে পাণ্ডবদের পক্ষে বা পাণ্ডবদের ভিতরে সকল দেবগণ প্রবেশ করে, যার মাধ্যমে সে পাণ্ডবদের পক্ষ ছিল ধর্ম, এবং ভূতাদি রাক্ষসগণ দুর্যোধনের পক্ষে প্রবেশ করায় সেটা হচ্ছিল অধর্ম। তাই এখানে বলা হয়েছে যে দেবরূপ পাণ্ডব এবং অসুররূপ দুর্যোধন। আবার এই যুদ্ধটা কিভাবে হয়? এই যুদ্ধটা মূলত হয় যখন আমরা সদ্গুরু তত্ত্বদর্শী গুরুর সম্মুখে যাই তখন, বা সম্মুখে বলতে এখানে আশ্রয়টাকে বোঝানো হয়েছে, আশ্রয় গ্রহণ করে তখন শুরু হয় ধর্ম এবং অধর্মের মধ্যেকার যুদ্ধ। তো এখন আশ্রয় গ্রহণ করার পর গুরু আমাদের কোনটা ধর্ম এবং কোনটা অধর্ম সেটা জানানোর চেষ্টা করে। অর্থাৎ আমরা যখন ধর্ম এবং অধর্মের মধ্যেকার পার্থক্য বুঝতে পারবো তখন আমরা এই ধর্ম এবং অধর্মের মধ্যে সংঘর্ষটাকে পৃথক করে ধর্মটাকে নিজের মধ্যে ধারণ করতে পারব। এটাই এই শ্লোকের মূল তাৎপর্য। আশা করি
সকলে ভিডিওটি ভালো লেগেছে? যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং যদি অভয় কৃপা হয় তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এরকম নিত্য নতুন গীতা সম্বন্ধীয় পাঠসমূহ আমাদের এই চ্যানেলে ছাড়া হবে, তাই সবাই সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। হরে কৃষ্ণ, জয় গীতা।